প্রেজেন্ট অর্থ হচ্ছে বর্তমান, পাস্ট অর্থ অতীত, আর হচ্ছে ফিউচার অর্থ কি হবে আমাদের ভবিষ্যৎ। এটা তো সবাই শিখে আসছি। আমাদের সবচেয়ে বড় যেটা সমস্যা হবে সেটা আমাদের প্রত্যেকটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা যায়। একটার নাম ইনডেফিনিট, একটা কন্টিনিউয়াস, একটা পারফেক্ট, একটা পারফেক্ট কন্টিনিউয়াস। আমি তোমাকে কিছুক্ষণ আগে বললাম যে কন্টিনিউয়াস বানানটা স্টুডেন্ট ভুল করে। কি করে? CONTI এতদূর পর্যন্ত ঠিক রাখে, NOUS দিয়ে রাখে, এইটা ভুল। কি কারণ এন এর পরে আরো একটা ইউ আছে। তার মানে বানানটা কি হবে? CONTINUOUS। খেয়াল থাকবে কোন জায়গায় ভুল করে সেটা বলে দিছে, আবার তুমি ওই জায়গায় গিয়ে পিছলাই পড়িও না, ঠিক আছে? এখন আমরা যে জিনিসটা ভুল করব আবার, সেটা হচ্ছে আমাদের যে এই যে বাংলাগুলান আছে, এগুলো যদি আমরা মুখস্থ করতে যাই তাহলে ভুল হবে। আমরা 3টা মুখস্থ করবো, 12টা হয়ে যাবে। কিভাবে আমি তোমাকে একটু দেখাই দিই। কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি এটা পড়ালাম। এখানে তোমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে, ইনডেফিনিটের অপর নাম কি হচ্ছে? সিম্পল, SIMPLE। কন্টিনিউয়াসের অপর নাম কি হচ্ছে? PROGRESSIV, প্রোগ্রেসিভ। তো এটা আমরা শিখলাম যে এটা সিম্পল থাকতে পারে, আর কন্টিনিউয়াসের অপর নাম কি হচ্ছে? প্রোগ্রেসিভ। এটাকে আমরা বাদ দিলাম। আমরা বাংলা মুখস্থ করব। ইনডেফিনিট হচ্ছে কি? সাধারণ। কন্টিনিউয়াস হচ্ছে ঘটমান। পারফেক্ট হচ্ছে পুরা ঘটিত। ইনডেফিনিট ইজুকাল টু কি হচ্ছে? সাধারণ। কি হবে? কন্টিনিউয়াস ইজুকাল টু কি হবে? ঘটমান। পারফেক্ট কি হবে? পুরা ঘটিত। আচ্ছা, পারফেক্ট কন্টিনিউয়াস তালিকা হবে। পারফেক্টের বাংলা মিনিং কি হচ্ছে? পুরা ঘটিত। কন্টিনিউয়াসের কি হবে? ঘটমান। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি হচ্ছে? পুরা ঘটিত ঘটমান। ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন আমি তোমাকে টুইস্ট দেখাই। এখানে একটা দেখো, মুখস্থ করা বাদ দিয়ে আমরা ছোটবেলা থেকেই শিখে আসছি পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, অর্থাৎ যে পরিশ্রম করবে সে ভালো কিছু করবে, ঠিক না? কিন্তু এখন তোমাকে শিখতে হবে বুদ্ধিদীপ্ত পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। বুদ্ধিদীপ্ত পরিশ্রম কি? সবাই, তুমি তো পরীক্ষার হলে কখনো লাইব্রেরি নিয়ে যাইতে পারবে না, পারবা কি? তোমাকে পরীক্ষা হলে মস্তিষ্ক নিয়ে যাইতে হবে, টেকনিক করে পড়তে হবে, শর্টকাট করে পড়তে হবে। দেখো মুখস্থটা কিভাবে হয়। আমি এখানে প্রথমে বললাম প্রেজেন্ট, তার মানে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই নয় কি? আচ্ছা, প্রেজেন্ট ইনডেফিনিট সাধারণ বর্তমান হয়েছে। পাস্ট ইনডেফিনিট যদি দেই তাহলে সাধারণ অতীত হয়ে গেছে। যদি এখানে ফিউচার দেই তাহলে কি হবে? সাধারণ ভবিষ্যৎ। তোমাকে কি মুখস্থ করতে হবে? হ্যাঁ, গরুর 4টি পা আছে, এটা মুখস্থ করার দরকার আছে? তো গরু দেখে মানুষ হয়েছি আমরা, ওখানে একটা লেজ আছে, হ্যাঁ, একটা বিশাল বড় পেট আছে। কোন গরুর পেট ফ্রি এতটুকুন থাকে? ওটাকে মুখস্থ করার দরকার আছে? মুখস্থ করার দরকার নেই। তাহলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট মানে সাধারণ বর্তমান, পাস্ট ইনডেফিনিট মানে সাধারণ অতীত, ফিউচার ইনডেফিনিট মানে কি? সাধারণ ভবিষ্যৎ। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? ঘটমান বর্তমান। পাস্ট কন্টিনিউয়াস মানে কি? ঘটমান অতীত। ফিউচার কন্টিনিউয়াস মানে কি? ঘটমান। বুঝছি সবাই? আচ্ছা, পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট মানে কি? পুরা ঘটিত। পাস্ট পারফেক্ট মানে কি? পুরা ঘটিত। ফিউচার পারফেক্ট মানে কি? পুরা ঘটিত। খেয়াল থাকবে? আচ্ছা, এখন আমি বলি তোমাকে, পারফেক্ট মানে পুরা ঘটিত, কন্টিনিউয়াস মানে ঘটমান। তাহলে আমি যদি বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে পুরা ঘটিত ঘটমান বর্তমান, কঠিন মনে হচ্ছে? যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে কি হবে? পুরা ঘটিত ঘটমান অতীত। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে কি? পুরা ঘটিত ঘটমান। কঠিন মনে হয়েছে? পড়াশোনাটাকে তুমি চাপ মনে করলে চাপ। এখন তোমার কাছে চাপ কখন মনে হবে? যখন তোমাকে বলবো এটা তুমি পুরোটাই মুখস্থ করে। তুমি বললো যে প্রেজেন্ট ইনডেফিনিট মানে সাধারণ বর্তমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে ঘটমান বর্তমান, প্রেজেন্ট পারফেক্ট মানে পুরা ঘটিত বর্তমান, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে পুরা ঘটিত ঘটমান বর্তমান, আবার পাস্ট ইনডেফিনিট মানে সাধারণ অতীত, পাস্ট কন্টিনিউয়াস মানে ঘটমান অতীত। এরকম করে যখন যাইতে যাবা তখন মনে হচ্ছে বাপরে বাপ, চাচা ঢাকা কত দূর? ঢাকা তো অনেক দূর। তুমি হাঁটি যাইতে তোমাকে কে বলছে? প্লেন দিয়ে যাও, উড়ি যাও, 45 মিনিটে যা ঢাকায় নামো। ঢাকা বেশি দূরে নয়, ঠিক না? বুঝতে পারছি? তাহলে আমাকে শুধু 3টা শিখবো। ইনডেফিনিট মানে সাধারণ, কন্টিনিউয়াস মানে ঘটমান, পারফেক্ট মানে পুরা ঘটিত। আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি হচ্ছে? ওই যে আমরা শিখলাম পুরা ঘটিত, তার সঙ্গে বর্তমান, তার সঙ্গে অতীত, তার সঙ্গে ভবিষ্যৎ। শেষ? ক্লিয়ার?